যখন সোজা আঙ্গুলে ঘি ওঠে না তখন ধনের ঘি আমি খাই না। সাহায্য করলে আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কৃতজ্ঞ নিয়ে কি আমি বাল ছিড়বো? ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকবে। এমএ পাস করলাম, বিএ পাস করলাম, ইন্ডিয়ার সাথে বাংলাদেশ পাকিস্তানের সার্টিফিকেটও ঘরে ভরা। এখন খালি পুরা কপালে একটা চাকরি নেই। চাকরি পেতে গেলে শুধু সার্টিফিকেট থাকলেই হয় না রে, একটু যোগ্যতাও থাকতে হয়। তুই আমাকে শিখাতে আসিস না রে, আমার বয়স 18, বাল থেকে তাল হয়ে গিয়েছে। এসব হলো সব সরকারের চালাকি। প্রথম প্রত্যেকটা স্কুল থেকে পরীক্ষায় পাস করিয়ে দেবে, তারপরে চাকরির জন্য দুয়ারে দুয়ারে ঘুরে বেড়া। এই যে বাবারা শুনছো, আমার না কোমরে খুব ব্যথা, নিচু হতে পারছি না, ব্যাগটা একটু মাথায় তুলে দেবে বাবা? কোমরে যখন অতই ব্যথা, তাহলে রাস্তায় কি রথের মেলা দেখতে বেরিয়েছো নাকি? যাও বাড়ি গিয়ে নাতিপুতির সাথে লুডু খেলো গা। এরকম করো না বাবা, আমাকে একটু সাহায্য করো। আমাকে সাহায্য করলে আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কৃতজ্ঞ নিয়ে কি আমি বাল ছিড়বো? দেখো বেশি গা হাত পা জ্বলিও না, মুড ফুট খারাপ আছে, সময় থাকতে কেটে পড়ো। তুই লোকটার সাথে ওরকম ব্যবহার করছিস কেন রে? লোকটা তো তোর দাদুর বয়সী। হ্যাঁ, তোর তো দাদু হয়, তোর তো আত্মীয় সম্পর্ক। যা তুই যা, তাহলে যা। না না, যা যা যা, না তুই যা যা যা। বাবা তুমি নয় আমাকে একটু সাহায্য করো, তোমাকে দেখে তো খুব বুদ্ধিমান মনে হচ্ছে। আপনার তো দেখে মনে হচ্ছে শরীর খারাপ, ঘরের থেকে বেরোন কেন? কি করব বাবা, বেরোতে তো হয়। আচ্ছা বাবা, তুমি ভালো থেকো। দেখেছিস তো, লোককে সাহায্য করলে কত আশীর্বাদ পাওয়া যায়। হ্যাঁ, ওইসব আশীর্বাদ নিয়ে আমার বাল হবে। তুই তো আমার সাথে। জীবনে টাকা পয়সার খুব প্রয়োজন। বাবার কাছে টাকা চাইলে গালি ছাড়া কিছু পাওয়া যায় না। আর কতদিন বাবার পয়সায় বসে বসে খাবে? এবার নিজেও কিছু আয় করা শেখ। হুদা হুতের মুখে রাম না, নিজে মাঝে ব্যারিস্টারের বাল। আরে আমি তো তোকে একটু মোটিভেট করছিলাম। এই গান্ডুর বাল, চোখে তেজপাতা ভরা নাকি? আজকালকার ছেলেরা প্রেমে হয়েছে অন্ধ, তাই তো রাস্তাঘাটে চোখ খোলা না রেখে পড়ে রেখেছে বন্ধ। এই বুকাচুদার বালেরা, বাড়িতে বাবার বিয়ে লেগেছে নাকি, নাকি ম্যারাথন দৌড় দিচ্ছিস? মানে একের পর একটা আলজি মেরে চলে যাচ্ছিস। আমাকে মারলো কেন? আজকাল ভালো কাজের কোনো দাম নেই, কি চ। আরে কি হলো রে? মালগুলো মনে হয় খৈনির প্যাকেট এখানেই ফেলে গেছে, বুঝলি তো? তো বেশ ভালো হলো, একটু বানা খৈনিটা। হ্যাঁ, মার্কেটে নতুন খৈনি রাখার আপডেট হয়েছে নাকি? আমার তো মনে হচ্ছে এটা মোরগের ডিম। শুনলে ওরা মরগরে আবার ডিম হয় নাকি? তাহলে মোরগের বিচি হবে হয়তো। কোন কথা? যে বালি হোক তুই ফেল তো এখান থেকে। চল আই। কি হলো, দাঁড়িয়ে বললি কেন? যাবি না? আরে কোথায় যাচ্ছিস আবার? দাঁড়া দাঁড়া, আমি যাবো, দাঁড়া দাঁড়া। বলো, এটা কি এমন জিনিস যার জন্য তুই আমাকে এতটা দৌড় করালি? আচ্ছা ভাই, ভাই এ তোমার পাথর নিয়ে পালিয়েছিল। তাই নাকি? তুই নাকি আমার বিচির থেকে বেশি দামে পাথর নিয়ে পালাচ্ছিলি? আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তোর পাথরটা নিয়ে কি লাভ? তুই নিজেই একটা পাথর, তা কালা পাথর। যত অপমান কবি কর, তবে তোর একটা কথা সবাই কান খুলে শুনে রাখ, আমি বেঁচে থাকতে এই পাথর তোরা কেউ কোনো মতেই পাবি না। শোন, যখন সোজা আঙ্গুলে ঘি ওঠে না তখন ধনের ঘি আমি খাই না। বল পাথরটা কোথায়? তোরা একটা কথা শুনে রাখ,
তোরা যদি সবাই হাজারো পাঠক জিজ্ঞাসা করিস, আমি একটা কথাই বলবো, জানি না জানি না জানি না। তোর কনফিডেন্স দেখে তো আমি সত্যিই ফিদা, কিন্তু তোর বাহাদুরি পরিচয় নয়, এটা তোর পাগল চুদার পরিচয়। আচ্ছা ভাই, তোমার শরীরটা একবার সার্চ করে দেখো, পাথরটা এমনি বেরিয়ে আসবে। কথাটা কিন্তু একদম তুই গুড বলেছিস রকেট। এই তো পেয়ে গেছি পাথরটা। আরে ভাই, ওটা পাথর না, অন্য কিছু। ক্যারেক্টারলেস, দুশ্চরিত্র, নির্লজ্জ। বলছিলাম বাচ্চা ভাই, তুমি একটু যে বিশ্রাম করো, এই মালটাকে আমিই দেখে নিচ্ছি। ঠিক আছে, ভালো করে দেখিস, যে কোনো মূল্য আমার এই পাথরটা চাই।